কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে সংসদ নির্বাচনের প্রচারণা। শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লায় ছুটে বেড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকরা। চাচ্ছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে জমজমাট প্রচারণা। শনিবার সকালে কুড়িগ্রাম 2 আসনের বিএনপি দলীয় প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দিনব্যাপী গণসংযোগ করে। আমরা সব মিলে আমি মনে করি অবহেলিত কুড়িগ্রাম জেলার মানুষের জন্য আল্লাহ যদি আমাকে সম্মানিত করে কুড়িগ্রাম জেলার মানুষের ভোটে আমি মহান সংসদে দাঁড়িয়ে এই অবহেলিত কুড়িগ্রাম জেলার মানুষের জন্য আমি কথা বলবো, অধিকার আদায়ের জন্য আমি ওখানে সংগ্রাম করব। এবং আমি আপনাদের মাধ্যমে আমি সম্মানিত কুড়িগ্রামবাসীর উদ্দেশ্যে বলবো যে আজকে কুড়িগ্রাম আমরা পিছিয়ে পড়েছি উন্নয়নের সাথে। আমি সকল দলের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে আপনারা এবার উন্নয়নের জন্য আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে কুড়িগ্রামের উন্নয়ন করার আমাকে সুযোগ করে দিন। অন্যদিকে একই আসনের 10 দলীয় ঐক্যজোট প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রাজারহাট উপজেলায় সিনাই ও রাজারহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় এলাকার সমর্থক ও নেতাকর্মী অংশ নেয়। আমার মনে করি যে আমরা খুবই প্রচণ্ড সারা এবং ইসলামিক মূল্যবোধ দেশপ্রেমিক জোটের ব্যাপারে খুবই আগ্রহী। বাংলাদেশে এবার নতুনত্ব চাই, এটার কারণে বেসিক্যালি 3 নম্বর হচ্ছে আমি যে জয়লাভ করি কুড়িগ্রামকে আমি স্ট্রেট একটা কথা বলি, আত্মমর্যাদাশীল কর্মমুখর একটা জেলা দেখতে চাই। এই মঙ্গাপীড়িত কম্বলের আত্রানের জেলা দেখতে চাই না। দ্যাট ইজ মাই মিশন। এটার জন্য যুবকদের জন্য কাজ করব, নারীদের জন্য কাজ করবে। স্পেসিফিক্যালি কী করবে সেটা আমার 13 দফা ঘোষণা করা আছে। এবং চরের জন্য বলেছি চর শিল্প বানাবো। বাদাম, ডাল কি পরিমাণ চমৎকার জিনিস, এটাকে আমরা যদি শুধু জাস্ট প্যাকেজ করতে পারি, সিস্টেম করতে পারি, উইল বি দ্য টপ লেভেলের ডিস্ট্রিক্ট হয়ে যাব। জেলার 4টি আসনে 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।